এখন এই যে এই ভাই আসতে রোডে উঠলে এই যে টেসলা বা অটো ইজি বাইক বা চার্জার ইজি বাইক যাই বলেন না কেন, এদের কোনো আইন কারণ নাই। আমরা ভ্যাট ট্যাক্স দিয়ে আমরা আমাদের রাইড রোড সঠিক কিছু পাই না। আর এই আরেকটা আসতেছে, এই আছে অটো ইজি বাইকের কাহিনী। এই যে আরেকটা, মানে কি একটা অবস্থা, মানে রাস্তা কেমন যেন সরকার ওদের কাছে বুঝিয়ে দিয়েছে, ওরা ওদের মতন চলতেছে। আমার রাস্তা তো নাই। আহারে শেট, শালার অটো রে, অটো ছাড়া কে ভাই, মানে এটা কোনো কথা হলো? আমি তো বামে যাইতে পারবো না, ওই আর একটা সামনে, এইখান দিয়ে ঢুকবো, এইখান দিয়েও। আহা, আরে অটো রে, এটা আসলে কি একটা কাহিনী শুরু করছে, মানে এত বেশি হয়ে গেছে, এত বেশি। এই আর একটা, মানে যেইখানে যাবেন সেইখানে অটো ইজি বাইকের কাহিনী। আর এটার জন্য কিন্তু অনেকটা রিস্ক হয়ে যাচ্ছে, প্রাইভেট কার মোটরসাইকেল সহ সব কিছু, অ্যান্ড প্রতিটা মানুষেরই জীবনে রিস্ক হয়ে যাচ্ছে। তো এইটাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। আরে ভাই, তোরা যদি মেন রোডে উঠিস সেটা কোনো সমস্যা না, বুঝলাম যে ঠিক আছে, তোদের অনেক রাইড আছে, তোরা সব কিছু ঠিক আছে, কিন্তু সঠিক পথে চল। উল্টা কেন আসবি, এলোমেলো কেন যাবি, জোরে কেন চালাবি? তোদের তো ব্রেকিং সিস্টেম নাই। এই যে আরেকটা উল্টা আসতেছে, ব্রেকিং সিস্টেম যদি ভালো থাকতো, হাইড্রোলিক্স থাকতো, এবিএস থাকতো, বাইকের এবিএস আছে, অন্য অন্য গাড়ির কত ধরনের শক্তিশালী ব্রেক আছে, তারপরেও কিন্তু এরকম রাফ ইউজ করে না। তো আমার হচ্ছে এখানেই কাজ, অ্যান্ড হচ্ছে এখানে আমার কিছু পরিচিত মানুষের সাথে দেখা হওয়ার কথা, সেই জন্য এখানে আসছি। দেখি ওরা আসছে কি না, ফোন করতে হবে আর কি।